গ্রীষ্মকাল এবং বর্ষাকাল হলো প্রচণ্ড গরম এবং হিউমিডিটিপূর্ণ আবহাওয়ার সময়। এই সময় আমাদের ত্বকে অনেক রকমের সমস্যা দেখা যায়, যার মধ্যে সবচেয়ে বড় একটি সমস্যা হলো এই সময় আমাদের গায়ে প্রচুর পরিমাণে ঘামের সৃষ্টি হয়। আর এই ঘাম শরীরের মধ্যে শুকিয়ে গিয়ে তৈরি হয় ফাঙ্গাল ইনফেকশন। তার ফলে শরীরের মধ্যে ঘামাচি, চুলকানি, র্যাশ এবং শরীরের বিভিন্ন ভাঁজগুলোর মধ্যে লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা ইত্যাদির মতো সমস্যার সৃষ্টি হয়। আজকে আমরা আলোচনা করব অ্যাবজর্ব ডাস্টিং অ্যান্টিফাঙ্গাল পাউডার সম্পর্কে। এটি কিভাবে ব্যবহার করতে হয়, এর দাম কত, এটি কিভাবে কাজ করে, এটি ব্যবহার করলে কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়, এ সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি উপকারে আসবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যাবজর্ব ডাস্টিং পাউডারটি সান ফার্মা কোম্পানির দ্বারা তৈরি একটি জনপ্রিয় ব্র্যান্ড। এর বর্তমান এমআরপি 160 টাকা। এটি আপনারা সমস্ত ওষুধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এর প্রধান উপাদান হলো ক্লোট্রিমাজোল 1%। এই পাউডারটি আপনার শরীরে তৈরি হওয়া অতিরিক্ত ঘাম শোষণ করে ত্বক শুষ্ক রাখতে সাহায্য করে। অ্যাবজর্ব ডাস্টিং পাউডার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার কারণে হওয়া চুলকানি প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া এই সমস্ত ব্যাকটেরিয়া ফিরে আসা রোধ করতে সাহায্য করে। এই পাউডারটি ব্যবহার করার নিয়ম হচ্ছে দিনে 2 থেকে 3 বার পরিষ্কার এবং শুষ্ক হাতে সংক্রমিত জায়গাতে ব্যবহার করা, অথবা আপনার ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেইভাবে ব্যবহার করা উচিত। এছাড়া সংক্রমিত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এই ওষুধের কার্যকারিতা আরও বাড়ানো যায়। এই অ্যাবজর্ব পাউডার ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলি হলো, এই পাউডারটি ব্যবহার করার 7 দিনের মধ্যেও যদি আপনার সমস্যাগুলি ভালো না হয় তাহলে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। এছাড়া ছোট বাচ্চাদের থেকে এই পাউডারটি দূরে রাখা উচিত। এই পাউডারটি ব্যবহার করলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এই পাউডারটি ব্যবহার করলে যদি আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে তাহলে দ্রুত এই পাউডারটি বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া সংক্রমিত জায়গা যত্ন নেওয়া উচিত, পরিষ্কার এবং ঢিলেঢালা পোশাক ব্যবহার করা উচিত। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব